মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায় ফুল জাগানো মদিনা রাখি আস্ত সাই ফুল জাগানো মদিনা লাওয়ারিস নই গুনেগার হাসরের মাঠত রহমতর সাদর জগৎ মুস্তাফার তো লাওয়ারিস নই গুনেগার হাসরের মাঠত রহমতর সাদর জগৎ মুস্তাফার তো হডে যাইব উম্মতে ওয়ালা হডে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলাই ফুল জাগানো মদিনা রাখি আস্ত সাই সালাতুনিয়া फासलों को तकल्लुफ है हमसे अगर हम भी बेबस नहीं बेसहारा नहीं खुद उन्हीं को पुकारेंगे हम दूर से रास्ते में अगर पाँव तक जाएंगे सलातुनिया अव्वले आखिरे मौला तुई रे मानी কোন রকমে আইজু নিজের মধ্যে স্যাটিসফ্যাকশন ওয়াইদা আল্লাহ করে দি আউয়ালে আখিরে মওলা তুই রে পারিবেন না কোন হয় মওলা তুই রে তুই জাগের বাতেনে মওলা তুই রে তুই সালাতুনিয়া মাটির পুতলা বানাই সংসারিলা রূহু মাটির পুতলা বানাই সংসারিলা রূহু আদমের কলবে জিকির আদমের কলবে জিকির আল্লাহু 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 মওলা তুই রে তুই আওয়ালে আখিরে মওলা তুই রে তুই সালাতুনিয়া খলিল কে আগুনে ঢালে নমরুদ বেঈমান খলিল কে আগুনে ঢালে নমরুদ বেঈমান জ্বলন্ত আগুনে দেখালি জ্বলন্ত আগুনে দেখালি ফুলের বাগান ফুলের বাগান মওলা তুই রে তুই আওয়ালে আখিরে মওলা তুই রে তুই সালাতুনিয়া आने दुया डुबो दो अब तो तुम्हारी जानी आने दुया डुबो दो अब तो तुम्हारी जानी कश्ती तुम्हें पे छोड़ी लंगर उठा दिए हैं उनकी महक ने दिल के गोछे खिला दिए हैं सलातुनिया সম্মানিত উপস্থিতি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াজদাহ উপলক্ষে দ্বিতীয়বারের মতো আজিমুস শান নূরানী মিলাদ মাহফিলে সম্মানিত সভাপতি খলিলুর রহমান জামে মসজিদের সম্মানিত খতিব এবং পেশ ইমাম
হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ কারি মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম সাহেব কিবলা মাদ্দাজিলহুল আলী, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান নায়েবে সাজ্জাদানুসিন গুমদন্ডি দরবার শরীফ বোয়ালখালী চট্টগ্রাম, প্রতিষ্ঠাতা ও পরিচালক গুলজার আহমদিয়া মাদ্রাসা হাশিম বোয়ালখালী, আমার অত্যন্ত শ্রদ্ধার এবং ভালোবাসার অত্যন্ত সুপরিচিত বক্তা, সুকণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা জনাব মাওলানা শাহজাদা সৈয়দ আহমদুল হক মাঝভান্ডারী, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত উপস্থিতি, সামিঈন আওয়াম, পর্দার আড়ালে খাওয়াতিন আওয়াম, রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় চলে যাচ্ছে, বেশিক্ষণ সময় পাবো না। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি সেই মহান আল্লাহর, যে মহান মুনিব আমাদেরকে জুমাদাল উখরার আজকের মহিমান্বিত রজনীতে আল্লাহ এবং রাসূলের ডাকে এলাকার তরুণ ভাইদের উদ্যোগে খলিলুর রহমান তরফদার দফাদার বাড়ি তরুণ সমাজ গুলজারে আহমদিয়া খানকায়ে হাশিমিয়ার এক ঝাঁক তরুণ ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই নূরানি মাহফিলে আমি অধমকে এবং আপনাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, মুহাব্বতের আওয়াজে একটিবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি হুজুর আলম নূরে মুজাসসাম রাহমাতুল্লাহ আলামিন শফিউল মুজনবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চরণে, এবং রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ এই এলাকার যত মুরব্বিরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা অন্তরে নিয়ে কবরবাসী হয়েছেন, আল্লাহ পাক সমস্ত মরহুম মরহুমার জীবনের গুনাহ খাতা আজকের এই মাহফিলের ওসিলায় ক্ষমা করে দিক, সবাই বলি আমিন। এবং প্রত্যেকের কবরকে তাদের কিয়ামত পর্যন্ত বসবাসের শান্তির জায়গা হিসেবে কবুল করুক, সবাই বলি আমিন। আমি আজকের মাহফিলের বক্তা বেশি নয়, কয়েকজন বক্তার উপস্থিতি আজকের মাহফিল, এর মধ্যেই মাহফিলের যিনি প্রধান মেহমান উনি তশরিফ এনেছেন। আপনারা আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আসছেন দেখছি, আমি আসবেন, অত্যন্ত ভরপুর হয়ে যাবে সবকিছু, এটা সময়ের ব্যাপার। এই মহিমান্বিত অত্যন্ত দৃষ্টিনন্দন প্যান্ডেলের নিচে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের কয়েকটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সর্বজনীন বহুল প্রচারিত এবং প্রসারিত একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি দয়া করেন, মেহেরবানি করেন, আমি আমার আলোচ্য কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসের আলোকে দুই একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক যা কিছু বলবো তা বুঝার, জানার, আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আসুন আক্ষরিকভাবে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যা বলেছেন তার মর্মানুবাদ আপনাদেরকে একটু শোনাই। আল্লাহ পাক বলছেন, রব্বুল আলামিন আমাদেরকে এই বিশেষ আয়াতের মধ্যে আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন তাদের প্রতি আমাদের দায়িত্বকে মনে করিয়ে দিয়েছে। সব সময় আমরা তো সবাই যার যার কাজে ব্যস্ত, ঠিক না? আজকের খলিলুর রহমান দফাদার বাড়ির তরুণ সমাজের ভাইরা যদি মাহফিল আয়োজন না করতেন, প্রতিদিনের মতো আপনি হয়তো আপনার নিজের যে কাজগুলো নিয়ে ব্যস্ত থাকেন সেগুলোতেই থাকতেন। আজকের তরুণ প্রজন্মের ভাইয়েরা তারা আজকের এই মাহফিল আয়োজন করার কারণে এই সময়টা আমরা একটু ব্যতিক্রম হয়ে গেছে।
এই ব্যতিক্রমী সময়ে আল্লাহ পাক আমাদেরকে বলছেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুন, পৃথিবীর মধ্যে যারা আসবে, প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে, আপনাদেরকে যেমন আপনার বাবা মার উত্তর প্রজন্ম বানিয়েছেন, একদিন আপনারাও চলে যাবেন, আপনাদের পরবর্তী প্রজন্ম আসবে। আজকের এই কথা যদি আপনি আমল না করেন, পরের প্রজন্ম আপনাকে স্মরণ করবে না। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, তোমরা অনাগত প্রজন্ম যারা আসবে, ইয়াকুলুন, তোমরা বলবে রব্বানা ইগফির লানা, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। ওয়াল ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের পূর্বপুরুষরা যারা ঈমান নিয়ে কবরবাসী হয়েছেন, আল্লাহ আপনি আমাদের সাথে সাথে তাদেরকেও ক্ষমা করে দিন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন। আমাদের জন্য আমরা ক্ষমা চাওয়ার পাশাপাশি আমাদের দোয়াতে কাদেরকে অন্তর্ভুক্ত করেছেন? আমাদের পূর্বপুরুষদেরকে, যারা সাবেক হয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন, কবরবাসী হয়েছেন, আল্লাহ পাক সেই ঈমানদার আল্লাহর বান্দাদের জন্য ক্ষমা চাওয়ার দোয়া আমাদেরকে করতে বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক আছে? তাহলে আমরা যখন নিজেদের জন্য ক্ষমা চাইবো, একটু আপনি খেতে থাকেন, আমরা যখন নিজেদের জন্য ক্ষমা চাইবো, তখন আমাদের দায়িত্ব হলো নিজেদের জন্য দোয়া করার পাশাপাশি আমাদের মুরব্বিদের জন্য কি করা? দোয়া করা। রব্বানা গফির লানা, ও our Lord, forgive us and those who passed away having believed on you from our brothers and sisters. আল্লাহ আমাদের পূর্বপুরুষরা যারা কবরবাসী হয়েছেন ঈমান নিয়ে, আপনি আমাদের পূর্বপুরুষদের গুনাহ খাতাও maaf করে দেন। তাদেরকেও maaf করে দেন। আল্লাহ পাক বলে, আমার কাছে ক্ষমা চাইতে কেন তোমার দেরি হয়? আমার কাছে ক্ষমা চাইতে কেন তোমার লজ্জা হয়? তুমি কি অহংকার করছো? তুমি কি অহংকারী হয়েছো? তুমি কি অনেক বড় কিছু হয়েছো? না না না, আল্লাহ বলেন যে যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তার অন্তর তত বেশি নরম হয়ে যাবে। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হলো, সাহাবায়ে কিরাম, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে চালাক মানুষ কোনটা? পৃথিবীর মধ্যে চালাক মানুষ কোনজন? আল্লাহর রাসূল বলছেন, সেই মানুষ বেশি চালাক যেই সদা সর্বদা নিজের মতের কথা চিন্তা করে। সুবহানাল্লাহ। যে সব সময় কিসের কথা চিন্তা করে? যে মৌতের কথা বেশি স্মরণ করে, সে আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাইবে। সে আল্লাহর কাছে কি চাইবে? আম্মা জান উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে প্রশ্ন করলেন, একজন মা, একজন মহিলা, একজন রমণী প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা, আমার অন্তর বড় কঠিন, আমার অন্তর বড় পাষাণ, আমার চোখ দিয়ে পানি পড়ে না, আমাকে এমন একটা মেডিসিন দেন যে মেডিসিনে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, যদি কোন বান্দা নিজের অন্তরকে নরম করতে চায়,
নিজের চোখ দিয়ে পানি বের করতে চাই, তাহলে তার জন্য ত্রিয়াক হলো, তার জন্য মেডিসিন হলো জিকিরুল মউত। মউতের কথা বেশি বেশি স্মরণ করলে বান্দার চোখ দিয়ে পানি বের হয়ে না হয়ে পারে না, পানি বের না হয়ে। যদি কোনো বান্দা মউতের কথা বেশি বেশি স্মরণ করে, আল্লাহর বান্দা যখন বেশি বেশি মউতের কথা স্মরণ করে, আল্লাহ পাক তার মধ্যে তিনটা বিষয় নাজিল করেন। মউতের কথা বেশি স্মরণ করলে আল্লাহ পাক সেই বান্দাকে তিনটা উপহার দেন। কয়টা উপহার মনে রাখবেন? মউতের কথা স্মরণ করলে আল্লাহ পাক বান্দাকে কয়টা উপহার দেন? এক নাম্বার হলো মউতের কথা বেশি স্মরণ করলে বান্দা বেশি বেশি তওবা করার জন্য প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। এক নম্বর কি? তওবা। যে যত বেশি মউতের কথা স্মরণ করে সে তত বেশি কি করে? তওবা করে। তওবা মানে কি? আল্লাহ, আমি যে গুনাহ করেছি এই গুনাহ আমি আর করব না। ফিরে আসা, এটাকে বলা হয় তওবা, ফিরে আসা আর রুজু। এটা হলো এক নাম্বার উপহার। এই উপহার আল্লাহ কাকে দেন? যে বেশি বেশি মউতের কথা স্মরণ করে। দুই নাম্বার উপহার হলো আল কানাআতু। আমরা দুনিয়ার মানুষ, আমাদের চাওয়ার শেষ নাই, যত পাই তত চাই, ঠিক কি না? আমরা কখনো সন্তুষ্ট হতে পারি না। উদাহরণ দিতে গেলে উদাহরণ তো নিজেদের মধ্যে আছে। আমরা অল্পতে তুষ্ট হতে পারি না। আমার প্রয়োজনের অতিরিক্ত আমার আছে, তারপরেও আমি চাই। এই জন্য মানুষ দুর্নীতি করে, এই জন্য মানুষ করাপশন করে, এই জন্য মানুষ ঘুষ খায়, এই জন্য মানুষ সুদ করে, সুদ লাগায়। কেন বান্দা তোমার টাকার এত প্রয়োজন? বলে আমার এই টাকা দিয়ে হবে না, তোমার তো বিল্ডিং আছে, বিল্ডিং দিয়ে তোমার পরিবারও চলতে পারবে না, হবে না। তার মউতের চিন্তা নাই। সে মনে করে একটা বিল্ডিং দিয়ে হবে না, দুইটা বিল্ডিং লাগবে, তিনটা লাগবে, তিনটা হলে চারটা লাগবে, চারটা হলে পাঁচটা লাগবে, পাঁচটা হলে লন্ডনে বাড়ি লাগবে, লন্ডনে হলে হবে না, সিঙ্গাপুরের মধ্যে একটা বাড়ি লাগবে, হবে না, আমেরিকার মধ্যে আমার একটা বাড়ি লাগবে, সুন্দর একটা কার আছে, এই গাড়ি দিয়ে হবে না, ল্যাম্বরগিনি লাগবে, দামি ব্র্যান্ডের গাড়ি লাগবে, প্রত্যেক ব্র্যান্ডের একটা একটা গাড়ি লাগবে। কেন কেন কেন? কারণ বান্দার অন্তরের মধ্যে মউতের ভয় নাই, মউতের চিন্তা যার মধ্যে আছে। আল্লাহ পাক তাকে তিনটা উপহার দেন। কয়টা উপহার? এক নাম্বার হলো সে বেশি বেশি তওবা করতে জানে। দুই নাম্বার হলো তার কাছে প্রয়োজনের যতটুকু আছে ততটুকু দিয়ে সে সন্তুষ্ট থাকতে পারে। তিন নাম্বার হলো ইবাদত মে ইতমিনান। নামাজ পড়ে মজা লাগে, রোজা রেখে মজা লাগে, টাকা দিলে মজা লাগে, নামাজ পড়ে মজা লাগে না তার, যার মধ্যে মউতের ভয় নাই। কয়টা উপহার দিল? তিনটা উপহার। সুতরাং যদি আজকে থেকে মনে করেন আমি তওবা করতে চাই, তাহলে বেশি বেশি কি মনে করতে হবে? মউতের কথা। যদি মনে করতে চান আমি অল্পতে তুষ্ট হতে চাই, I want to be satisfied having little sustenance, আমি অল্প জীবিকা নিয়ে তুষ্ট থাকতে চাই, স্যাটিসফাইড থাকতে চাই, তাহলে আপনাকে কিসের কথা মনে করতে হবে? মউতের কথা। যদি মনে করেন আমি জীবনে অনেক নামাজ পড়েছি কিন্তু নামাজে আমাকে টানে না, রোজা রেখে রোজা আমাকে টানে না, এখানে মজা পাই না, যদি মজা পেতে চান নামাজে দাঁড়িয়ে
আপনি নামাজের মজা পাবেন যদি আপনি সদা সর্বদা কি জপতে থাকেন? নিজের মৌতের কথা, মৃত্যুর কথা। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ঠিক আছে? সালাতুনিয়া শুনুন, মৌতের কথা স্মরণ করলে বান্দার অন্তর কি হয়ে যায়? নরম হয়ে যায়। আমাদের মধ্যে অহংকার একটা অভ্যাস আছে, অহংকার আছে না? খেয়াল করবেন। এই মাসে আল্লাহর জবরদস্ত একজন আলেম এবং ওলি হুজুর হযরতে জালালউদ্দিন রুমি ইন্তেকাল করেছেন এই মাসে। ওনার জীবনের একটা ঘটনা। উনি শরীয়তের বড় আলেম ছিলেন, অনেক জহিন ছিলেন, আলেম ছিলেন। শরীয়তের সব দিকে তার বিচরণ ছিল। আল্লামা জালালউদ্দিন রুমি যখন লেখাপড়ার সর্বোচ্চ স্তর অতিক্রম করলেন, বসে বসে ভাবছেন, আল্লাহ পাক আমাকে যে ইলম দিয়েছে, আমি এই ইলম কিতাবের মধ্যে লিখে নিতে চাই, কিতাবের মধ্যে লিখে যেতে চাই, কিতাব রচনা করতে চাই। He took 22 years to write a book. একটা বই লিখতে তিনি 22 বছর সময় নিয়েছেন। কয় বছর? 22টি বছর। আল্লামা জালালউদ্দিন রুমি 22টি বছর সময় দিয়ে একটি কিতাব লিখেছেন। সেই কিতাব এত মোটা কিতাব হয়েছে, সেই কিতাব প্রকাশ করবেন, পাবলিকেশন করবেন। একদিন সেই কিতাবের পাণ্ডুলিপি নিয়ে নদীর পাশে গিয়ে বসলেন। কিসের পাশে? নদীর পাশে গিয়ে বসলেন। নদীর ঠান্ডা বাতাস বয়ে যায়, ঠান্ডা বাতাসে কিতাব খুলে দেখছেন। পড়তে 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 ভাবছেন, 22টি বছর সময় নিয়ে এই কিতাব আমি রচনা করেছি, এই কিতাব প্রকাশ করব। লা তুজাদু নুসখাতুন উখরা ফিল আলাম। আমার মতো এত জ্ঞান গর্ব আলোচনা এই কিতাবের মধ্যে কেউ কোনোদিন লেখে নাই। এত উঁচু মাপের কিতাব আমি রচনা করেছি। নিজে নিজে ফখর করছেন, নিজে নিজে অহংকার করছেন। শরীয়তের বড় আলেম আল্লামা জালালউদ্দিন রুমি তিনি কিতাব রচনা শেষ করলেন। পাণ্ডুলিপি পড়তে পড়তে আল্লাহর একজন ওলি হুজুর হযরতে শামসুদ্দিন তাবরিজি তিন নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছেন। আল্লামা জালালউদ্দিন রুমিকে দেখে শামসুদ্দিন তাবরিজি প্রশ্ন করছেন, ও জালালউদ্দিন রুমি, কি লিখেছো তুমি? কি পড়েছো? কি লিখছো তুমি? কি পড়ছো? বলে, আমি একটা কিতাব লিখেছি, অনেক বড় মাপের কিতাব। এই কিতাবের মধ্যে এমন তথ্য আছে, এমন ইলম আছে, পৃথিবীর মধ্যে এটার মতো আরেকটা কিতাব খুঁজে পাওয়া যাবে না, এটার মতো আরেকটা কিতাব খুঁজে পাওয়া যাবে না। তিনি এই কথা যখন বললেন, শামসুদ্দিন তাবরিজি বললেন, তুমি কি আমাকে সেই কিতাব পড়ার জন্য দিবে? জালালউদ্দিন রুমি সেই কিতাব শামসুদ্দিন তাবরিজির হাতে দিলেন। শামসুদ্দিন তাবরিজি ওই কিতাব চোখ বোলাতে শুরু করেছেন, চোখ বোলাতে শুরু করেছেন। এক পৃষ্ঠা, দুই পৃষ্ঠা করতে পড়তে 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 কিতাব পড়ে নিলেন। আর কিতাব পড়া শেষে সেই কিতাব নদীর মধ্যে, পানির মধ্যে নিক্ষেপ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় নিক্ষেপ করলেন? পানির মধ্যে। ফাজান্না জুনুনু আর রুমি, জালালউদ্দিন রুমি পাগল হয়ে গেলেন।
পাগলের মতো বিলাপ করতে শুরু করলেন, ও শামসুদ্দিন আপনি কি কাজ করেছেন, কি কাজ করেছেন? আমার 22 বছরের কষ্টের সাধনার কিতাব পানির মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন। আপনি কি এই কিতাবের মর্ম বুঝেন? এই কিতাবের গুরুত্ব আপনি কি জানেন? এটা কত মাপের কিতাব, কত বড় মাপের কিতাব আপনি কল্পনা করতে পারেন? জালালউদ্দিন রুমি বলে, আতুরিদুল কিতাবা, তোমার কি কিতাব বেশি দরকার? তোমার কিতাবটা বেশি, এটা কি বেশি দরকার তোমার কিতাবটা? তিনি বলছেন, উরিদু হাযাল কিতাব, আমার কিতাব বেশি দরকার। 22টা বছর আমি জীবনের সময় ব্যয় করেছি ওই কিতাবের পিছনে। হযরত শামসুদ্দিন তাবরিজি পানির নিচে হাত দিয়ে সেই কিতাব পানি থেকে তুলে জালালউদ্দিন রুমির হাতের মধ্যে দিলেন। সুবহান। জালালউদ্দিন রুমি বলে, লা ইয়ামাসুহুল মা, এমন কিতাব অক্ষত অবস্থায় একটা হরম মুছলো না, একটা পাতা নষ্ট হলো না, ওই কিতাবের পানি পর্যন্ত স্পর্শ করলো না। সুবহান। কিতাবের মধ্যে কি লাগে নাই? পানি। ফাতাআজ্জাবা রুমি, জালালউদ্দিন রুমি অবাক হলেন, এটা কিভাবে সম্ভব, এটা কেমন হলো? এই কিতাব আপনি পানিতে ছুঁড়ে ফেলেছেন, পানিতে আমার এই পৃষ্ঠা নষ্ট হওয়ার কথা, লেখা নষ্ট হয়ে যাওয়ার কথা, অথচ এই কিতাব অক্ষত অবস্থা আপনি আবার বের করলেন। You have returned the book from the water, from the river, intact, without having touched by the water. পানির স্পর্শ ছাড়া এইভাবে আপনি কিতাব কি কিভাবে আনলেন? তখন শামসুদ্দিন তাবরিজি বলছে, জালালউদ্দিন তুমি উতলুব ইলমা সালিমান ফিল কলব, উতলুব ইলমান লা ইয়ামাসুহুল মা। জীবনে অনেক ইলম অর্জন করেছো, এবার সেই ইলম অর্জন করো যে ইলম পানিতে ছুঁড়ে ফেলে দিল, তোমার কলবের মধ্যে সেই ইলম সুরক্ষিত থাকবে। জোরে বলুন সুবহান। তুমি তো পানির মধ্যে ফেলে দেওয়াতে ভয় পেয়েছো, তোমার ইলম সলব হয়ে গেছে, ইলম চলে গেছে। তুমি এখন সেই ইলম অর্জন করো যে ইলম অন্তরের মধ্যে, কলবের মধ্যে প্রিজার্ভ থাকে, সংরক্ষিত থাকে। এবং সেই ইলম অর্জন করো যে ইলম পানিতে ছুঁড়ে ফেললেও পানিতে নষ্ট হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া तुम अपना दामन बिछा के मांगो, तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे जरूर देंगे, तुम अपना दामन बिछा के मांगो। सलातुन या ও জালালউদ্দিন রুমি, তুমি সেই জ্ঞান অর্জন করো যে জ্ঞান অন্তরের মধ্যে সুরক্ষিত থাকে, অন্তরের মধ্যে হেফাজতে থাকে। তুমি সেই ইলম অর্জন করো যেই ইলম পানির মধ্যে ছুঁড়ে ফেলে দিলে পানির মধ্যে ওই ইলম নষ্ট হয়ে যায় না। সুবহান। হযরতে জালালউদ্দিন রুমি শামসুদ্দিন তাবরিজির কদমের মধ্যে পড়ে গেলেন, হুজুর আমাকে আপনি সেই ইলম অর্জন করার ব্যবস্থা করে দিন, আমাকে আপনার শিষ্যত্ব গ্রহণ করতে দিন, আমি আপনার ছাত্র হতে চাই, আপনার দরবারের একজন গোলাম হতে চাই। শামসুদ্দিন তাবরিজি বলেন, জালালউদ্দিন রুমি আল্লাহ পর্যন্ত সেই জায়গায় যেতে হলে একটা বিষয় লাগবে, সেটা হলো নিজের হাস্তিকে বিসর্জন দিতে হবে। সুবহান।
এই জন্য শেখ সাদি বলছেন জামালে হাম নশীদর মন আসর কর वगरना मन हमा खाकम के हस्तम सोला दुनिया और আমার ছাত্রত্ব গ্রহণ করতে চাইলে তোমাকে একটি শর্ত পালন করতে হবে, একটা শর্ত পালন করতে হবে। সেটা হলো আগামী কালকে তোমার এলাকার মধ্যে মাথার মধ্যে থালা নিয়ে সেই থালাতে মদের বোতল নিয়ে ঘুরে ঘুরে মদ বিক্রি করতে হবে। নাউজুবিল্লাহ। কি বিক্রি করতে হবে? মদ বিক্রি করতে হবে। জালালউদ্দিন রুমি বলেন শামসুদ্দিন তাবরিজি আমি এই এলাকার খতিব, আমি এই এলাকার পেশ ইমাম, সারা জীবন মদের বিরুদ্ধে ওয়াজ করেছি, সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করেছি, সারা জীবন ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেছি। আজকে মাথার উপর যখন মদ নিয়ে ঘুরবো, এলাকার মানুষ আমাকে তুচ্ছ করবে, আমাকে হেয় করবে, আমাকে লজ্জা দিবে, আমাকে শরম দিবে, আমি এই কাজ করতে পারি না। শামসুদ্দিন তাবরিজি বলেন আমার ছাত্রত্ব গ্রহণ করতে হলে তোমাকে এই শর্ত পালন করে আসতে হবে, না হলে আমার স্কুলে আমার মাদ্রাসার ছাত্রত্ব গ্রহণ করা যাবে না। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি আল্লাহর ওলির মজা বুঝে গেলেন। জামালে হাম নশীদর মন আসর কর वगरना मन हमा खाकम के हस्तम। ও কাদা মাটি, দুর্গন্ধ যুক্ত মাটি, তোমার গায়ে সুগন্ধ কবু আমি পাই নাই, সুগন্ধ তোমার গায়ে কখনো ছিল না, কিন্তু আজকে তোমার গায়ে সুগন্ধি কেন? বলে না না না, আমি কাদা মাটি, কাদা ছিলাম, দুর্গন্ধ আমার মধ্যে থাকে। আজকের সুগন্ধি আমার কারণে নয়, গতকালকে সুগন্ধি যুক্ত ফুলের সাথে আমি রাত যাপন করেছি, সুগন্ধ যুক্ত ফুলের সাথে রাত যাপন করার কারণে আমার গায়ে সুগন্ধি যুক্ত ফুলের সৌন্দর্য বিকশিত হয়েছে, আমার মধ্যে এসেছে। এটা সুগন্ধি যুক্ত ফুলের সোহবতের কারণে। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? ফুলের সোহবতের কারণে। আল্লাহর ওলি শামসুদ্দিন তাবরিজি তার সোহবতের মধ্যে জালালউদ্দিন রুমি যখন গেলেন, বলে না না না, আমি মাথার উপর মদ বিক্রি করতে রাজি, তারপরও আপনার গোলামি আমি ছাড়বো না, আপনার গোলামি আমি ছাড়বো না। মসনবীর ঘটনা, আল্লামা জালালউদ্দিন রুমি মাথার উপর মদের বোতল নিয়ে বিক্রি শুরু করে দিয়েছেন, এলাকার মধ্যে ঢুকে পড়েছেন। মানুষজন জালালউদ্দিন রুমিকে দেখে বলে, কেউ কেউ বলে জালালউদ্দিন রুমি গতকালকে নামাজ পড়িয়েছে, আজকে পাগল হয়ে গেছে। কেউ বলে জালালউদ্দিন রুমি এত নিচু কেমনে তুমি হতে পারলে, তুমি এভাবে নিজেকে কেমন তুচ্ছ করলে, তুমি তো নিজেকে হাসির পাত্র বানালে। জালালউদ্দিন রুমি মানুষের কথা শুনে দু চোখের পানি ছেড়ে দিয়ে সারাদিন গলিতে গলিতে ঘুরলেন। রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, আপন পীর শামসুদ্দিন তাবরিজির দরবারে আসলেন। হুজুর, আমি রুমি আপনার শর্ত পালন করেছি, বলো তোমার কাছ থেকে মদ কয়জন কিনেছে? বলে সারাদিন অনেক ঘুরলাম, কেউ আমার কাছ থেকে মদ কিনলো না, সবাই আমাকে পাগল বলেছে, আমাকে হো করেছে, তুচ্ছ করেছে। আর কি করলে আপনি খুশি হবেন? আর কি করলে আপনার ছাত্রত্ব গ্রহণ করার সুযোগ দিবেন? বলে দরকার নাই, আর দরকার নাই, তোমার মাথার উপর অনেক বড় ফখরের একটা পাথর ছিল, আমি শামসুদ্দিন তাবরিজি তোমার মাথার উপর থেকে ফখরের সেই বিশাল পাথরটা নামিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
সলাতুনিয়া ও রুমি, তোমার মাথায় একটা অহংকারের বড় পাথর ছিল, তুমি সেই অহংকারের পাথর মাথায় নিয়ে নিজেকে কখনো ছোট মনে করতে পারো নাই। আজকে আমি সেই অহংকারের পাথর তোমার মাথা থেকে নামিয়ে দিলাম। শুধু তাই নয়, তোমার কলবের মধ্যে আমি একটি বেলায়েতের বীজ বপন করে দিলাম। আজকে থেকে সেই বেলায়েতের বীজকে তুমি পরিচর্যা করো, হেফাজত করো। একদিন তুমি আমি শামসুদ্দিন তাবরিজির মতো আল্লাহর সেই পছন্দের বান্দা হয়ে যাবে। জোরে বলুন সুবহান। जवाना रहे तो आती इमरूज गिरी के फरदा जवानी नया युद्ध से पी सोला दुनिया। তাহলে আল্লাহ পাক আল্লাহর সেই মুহাব্বতের বান্দাদেরকে খুঁজেন। আল্লাহ মারুমি এক সময় ফখর করেছেন, আমার 22 বছরের সামনের কিতাব লা তুজাদু নুসখাতুন উখরা ফিল আলাম, in this world same book cannot be found, এটার মতো আরেকটা কিতাব আসমানের জমিনের নিচে নাই। এক সময় ফখর করেছেন 22 বছরের কিতাব, এই কিতাবের মধ্যে সব আছে। আল্লামা শামসুদ্দিন তাবরিজি বলে, এত বড় অহংকার নিয়ে কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে হলে তোমাকে নিজেকে ছোট মনে করতে হবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। এই জন্য আল্লাহর ওলিরা সিংহাসন ছেড়ে দিয়ে, বড় বড় বিলাসের পণ্য ছেড়ে দিয়ে বনে জঙ্গলে দারিদ্রতার জীবনকে বেছে নিয়েছেন আল্লাহর ওলি হওয়ার জন্য। সুবহান। আল্লামা ইব্রাহিম আদহাম আল্লাহর প্রখ্যাত ওলি রাজপ্রাসাদের মধ্যে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে ছাদের মধ্যে ধপ ধপ আওয়াজ হয়। তিনি বিরক্ত হলেন। তিনি বলছেন, আমার ইবাদতের মধ্যে কে ডিস্টার্ব করছো তুমি? ছাদের মধ্যে আমি নামাজ পড়তে পারছি না, আল্লাহকে ডাকতে পারছি না, ছাদের মধ্যে কে আওয়াজ করছো? ধরে আনা হলো সেই বান্দাকে, সেই ব্যক্তিকে যে ছাদের মধ্যে আওয়াজ করছে। আল্লাহর বান্দা, তুমি ছাদের মধ্যে উঠে এমন কি করছো? আমার ডিস্টার্ব হচ্ছে, আওয়াজ হচ্ছে, আমার ইবাদত বندگিতে মনোনিবেশ করতে পারছি না। তখন সে জবাব দেয়, আমার ওট হারিয়ে গেছে, আমার ওটকে আমি খুঁজি আপনার বাড়ির ছাদে। ইব্রাহিম আদহাম বলেন, ও বোকার দল, এত বড় বেকুব তুমি! ওট কি কখনো কারো বাড়ির ছাদের উপর গিয়ে হারায় নাকি? তোমার মধ্যে এই জ্ঞান কেন নাই? তখন সেই ব্যক্তি বলে, আমি যদি এত বড় বেকুব হই, আপনি তো আমার চাইতেও বড় বেকুব। সুবহান। তোমাকে আমি বেকুব বলেছি, তুমি আমার বাড়ির ছাদে ওট খুঁজতেছো, আর তুমি আমাকে তোমার চাইতে বড় বেকুব বলেছো কেন? বলে, আমি যদি উটকে আপনার ছাদের না পাই, আপনি কিভাবে আপনার এই বিলাসী রাজপ্রাসাদে আল্লাহকে খুঁজে পেতে চান? এটা তো আমার চাইতে বড় বেকুব আপনি। এই রাজপ্রাসাদে এই আরাম আয়েশে থেকে কখনো আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পেতে হলে নিজেকে বিসর্জন দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি আপনি যদি নিজেকে মাটির পর্যায়ে আনতে পারি, অহংকারকে দূর করতে চাই, কোথায় যেতে হবে সেখানে আপনাদেরকে নিয়ে যাব। একটু আরেকটা বিষয় বলি, এটাও মসনবীর ঘটনা। হযরতে মুসা কালিমুল্লাহ একদিন মরুভূমির মাঝখান দিয়ে হাঁটছেন। এক রাখাল হুনাকার রাঈয়ার আল গানামা, এক রাখাল মাঠের মধ্যে ছাগল চড়াচ্ছেন। তো রাখাল ছাগলগুলোকে ছেড়ে দিয়ে সে গান করতেছে, আয় আল্লাহ,
আইনা বাইতুক, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়িটা আমাকে একটু বলেন, আমি একদিন আপনার বাড়িতে খাবার তৈরি করে নিয়ে যাব। মুসনবী শরীফের ঘটনা যে আল্লাহ আপনার বাড়ি কোথায়, আপনার বাড়ি আমাকে জানিয়ে দিন, আমি আপনার বাড়িতে খাবার বানিয়ে নিয়ে যাব। আমি আপনার বাড়িতে গিয়ে আপনার জুতাগুলো পরিষ্কার করে দিব। আমি আপনার জুতাগুলো কি করে দিব? পরিষ্কার করে দিব। রাখাল বলছে কাকে? আল্লাহকে। আল্লাহ আমি আপনাকে যদি একদিন পাই, আপনার চুলগুলো আমি আঁচড়িয়ে দিব। আপনার চুলের ভিতরে যে উকুনগুলো আছে, আক্তুল কম্মাল, আমি সেই উকুনগুলোকে মেরে ফেলবো। কে বলতেছে? তার কাছে কোনো জ্ঞান আছে? নাই। সে ছাগল চড়াই, ছাগল যখন ঘুরে তখন সে কবিতা বানায়, আল্লাহকে উদ্দেশ্য করে বলে, আল্লাহ আমার এই কবিতা কোনো দুনিয়ার প্রেমিকার জন্য নয়, আমার এই কবিতা দুনিয়ার কোনো আমার বন্ধুর জন্য নয়, আমার প্রতিটি শব্দ চয়ন আপনি খোদার জন্য। আপনার বাড়ি যদি আমাকে একদিন দেখাই দেন, আমি আপনার বাড়িতে খাবার বানিয়ে নিয়ে যাব। আপনাকে খাবার বানাতে হবে না, আমি খাওয়াই দিব। আপনার জুতা পরিষ্কার করে দিব, আপনার কাপড় ধুয়ে দিব, আপনার চুল আঁচড়াই দিব। চুলের মধ্যে যদি উকুন থাকে, সেই উকুনগুলোকে আমি মেরে দিব। আমি আপনার যত্ন করব। আমাকে আপনার বাড়ির ঠিকানা বলুন। হযরত মুসা কালিমুল্লাহ গরম মেজাজের মানুষ, গরম মেজাজের আল্লাহর নবী এবং রাসূল, তিনি পিছনে দাঁড়িয়ে আছেন, এই রাখালের খবর নাই। হযরত মুসা বলছেন, মা খবরদার, সাবধান, যা বলেছো বলেছো, আর কোনোদিন এমন কথা বলবে না, কারণ এই সব কথা কুফরি। তুমি কাফের হয়ে যাবে। জেনে শুনে যদি এই কথাগুলো আর জীবনে বলো, তাহলে তুমি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এইসব কথা আর বলিও না। ওই রাখাল ভয় পেয়ে গেলেন, হায় হায়, আমি কাফের হয়ে যাব, এত বড় কথা আমি কিভাবে বললাম? সে পরের দিন থেকে ছাগল চড়ায়, বকরি চড়ায়, কিন্তু তার জবান বন্ধ। তার জবান কি? বন্ধ। জবান দিয়ে আওয়াজ বের হয় না, তার জবান দিয়ে কথা বের হয় না। আল্লাহ পাক বলেন, জিবরিল আমার ফেরেশতারা যাও, আজকে কদিন ধরে আমার বান্দা কিছু বলে না, কিছু বলে না। প্রতিদিন সে কি কথা বলে, আমি আল্লাহ তার কথাগুলো শুনি আর হাসি। আমার বান্দার জবান বন্ধ হয়ে গেছে, কিছু বলে না, কিছু বলে না। জিবরিল যাও, আমার ওই বান্দাকে জিজ্ঞাসা করো কি হয়েছে, কি হয়েছে। হযরতে মুসা কালিমুল্লাহ কুহে তুরের মধ্যে আল্লাহর সাথে কথা বলার মধ্যে আছেন। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে ওহী করলেন, ও মুসা, মুসা তুমি ভারী অন্যায় করেছো, বড় অন্যায় কাজ করেছো, আমার বান্দার মনের মধ্যে কষ্ট দিয়েছো। তুমি কি তার শব্দগুলোকে দেখেছো? তুমি কেন তার জবান বন্ধ করে দিলে? মুসা বলে, ও আল্লাহ, আমি নিজের কানে শুনেছি সে এমন শব্দ ব্যবহার করেছে যেই শব্দ আপনার সাথে যায় না। সে বলেছে আপনার জন্য খাবার তৈরি করে নিয়ে যাবে, আপনি তো খাবার গ্রহণ করা থেকে মুক্ত। আল্লাহ পাক সে বলেছে সে খাবার বানিয়ে আপনার মুখে খাওয়াই দিবে, আপনি জবান থেকে পাক। সে বলেছে আপনার জুতা পরিষ্কার করে দিবে, আপনার জামা পরিষ্কার করে দিবে। আমি মুসা জানি কোন জামার দরকার হয় না, কোন জুতার দরকার আপনার হয় না। এই বান্দা প্রতিনিয়ত কুফরি করেছে, কুফরি করতেই আছে। আমি তাকে বলেছি এই সব কথা না বলতে, তাহলে সে কাফের হয়ে যাবে। সেই দিন থেকে এই বান্দার জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, মুসা যাও যাও যাও, ওই বান্দার কাছে যাও, তাকে বলো আমি তার শব্দগুলো শুনি না,
আমি তার শব্দগুলোকে শুনি নাই, গ্রহণ করি নাই, আমি তার অন্তরের মোহাব্বত গুলোকে দেখেছি। যেই ভালোবাসা নিলে মানুষ আল্লাহকে এভাবে ডাকে, আমি বান্দার শব্দগুলোকে দেখি নাই, তার অন্তরে আমি আল্লাহর মোহাব্বতকে দেখেছি। সুবহান। হযরতে মুসা কালিমুল্লাহ আবার ছুটে আসলেন ওই রাইর কাছে, গনম ছাগল চরার রাখালের কাছে। ও রাখাল, আমি মুসা তোমার শব্দগুলোকে গ্রহণ করেছিলাম, আমি ভেবেছিলাম তোমার শব্দের কারণে তুমি কাফের হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক বলেন তোমার শব্দ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, শব্দ আল্লাহর কাছে বিবেচ্য নয়। আল্লাহ পাক তোমার অন্তরের মোহাব্বত করে কবুল করে দিয়েছেন। সুবহান। সালাতুনিয়া আসুন, আল্লাহ পাকের প্রতি সেই ভালোবাসা দরদ যদি আমি অর্জন করতে চাই, তাহলে আমাকে আপনাকে কোথায় যেতে হবে? কোথায়? আমাদের মুরব্বীরা, আমাদের মা বাবারা, আমাদের দাদা দাদি, নানা নানিরা যেসব কবরস্থানে শুয়ে আছেন, সেই সব কবরস্থানে যেতে হবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য হাদিস, আল্লাহর হাবিব বেশি বেশি কবরস্থানে ঘুরতেন। বেশি বেশি কোথায় যেতেন? যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, মদিনা শরীফের মসজিদ নববীর বাইরে একটা খোলা জায়গা, সেই জায়গায় প্রতিদিন একজন মহিলা এসে ঝাড়ু দিয়ে যেতেন। কি করে যেতেন? 5 ওয়াক্ত নামাজে তিনি ঝাড়ু দিয়ে যেতেন। সেই মহিলা মারা গেছেন। সাহাবায়ে কেরাম বলছে, এ তো আদরা মহিলা, সামান্য মহিলা, সে মারা গেছে, আল্লাহর রাসূলকে সেটা জানানোর জন্য দরকার নাই, তার জানাজা পড়িয়ে দাও, জানাজা হয়ে যাক, দাফন করে দাও। আল্লাহর হাবিবকে না জানিয়ে সেই মহিলাকে দাফন করে দেওয়া হলো, জানাজার নামাজ হয়ে গেল। কয়েকদিন হয়ে গেল, আল্লাহর হাবিবের কাছে বলা হলো না। আল্লাহর হাবিব প্রতিদিন প্রায় সময় রাতে শেষ অংশে বের হয়ে জান্নাতুল বাকিতে যেতেন। জান্নাতুল বাকিতে যেসব সাহাবায়ে কিরামকে দাফন করা হয়েছে, আল্লাহর হাবিব সেখানে তাদেরকে জিয়ারত করতেন। জোরে বলুন সুবহান। কি করতেন? জিয়ারত করতেন। আর জিয়ারত হচ্ছে মাসদার, জিয়ারতের ইসমে জরফের সিগা হলো মাজার। জিয়ারত মানে হলো পরিদর্শন করা। জিয়ারত মানে কি করা? পরিদর্শন করা, দেখতে যাওয়া, ভিজিট করা। যেই জায়গায় পরিদর্শন করা হয় সেই জায়গাকে বলা হয় মাজার, জিয়ারতের জায়গা। জিয়ারতের কি জায়গা? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর ঈমানদার বান্দাদেরকে যেই কবরস্থানে দাফন করা হয় সেই কবরস্থানকে বাগান বলা হয়। কি বলা হয়? এই জন্য রাসূলের কবরকে আমরা ভালোবেসে বলি রওজাতুন নবী, রাসূলের বাগান। যেই বাগানে রাসূল পাক ঘুমিয়ে আছেন। আরে না समझी कुर्बान हो जा उनके रोज़े पर। যদি বুঝতেন সেই মদিনার রাসূলের রওজায় সবাই ছুটে যেতেন। জোরে বলি সুবহান। আরে वो ना समझी कुर्बान हो जा उनके रोज़े पर। ये लम्हे जिंदगी में बार-बार याद नहीं करते। सलातुनिया आवाज कोई सलातुनिया
हक से पाई जो शान करीमी मरहबा दोनों आलम की वाली उस किस्मत का चमके सितारा जिस पे नजर करम तुमने डाली सलातिया नहीं वो मीठी निगाह के वाला खुदा की रहमत है जलवा फरमा गदब से उनके खुदा बचाए जलाल परी इताब में उठा दो पर्दा दिखा दो चेहरा सला दुनिया তাহলে আসুন আল্লাহর হাবিব মসজিদে নববী থেকে বের হলেন কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে আমি আপনি কবর উপর থেকে দেখলে ভিতরে কি হয় জানি না আল্লাহর হাবিব প্রত্যেক কবর দিয়ে পার হওয়ার সময় ময়্যতের সাথে কথা বলে বলে যেতেন সুবহানাল্লাহ কথা বলে যাচ্ছে হঠাৎ করে সাহাবায়ে কিরাম আমাকে তোমরা বললে না এই মহিলা কবে মারা গেছে এই মহিলা কবে মারা গেছে সাহাবায়ে কিরাম হু করে কেঁদে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গত কয়েকদিন আগে এই মহিলা ইন্তেকাল করেছেন আমরা আপনাকে জানাই নাই এটা তো আদনা মহিলা সামান্য মহিলা মসজিদে নববীর মধ্যে যিনি শুধু ঝাড়ু দিতেন ঝাড়ুর কাজ করতেন খাদেমার কাজ করতেন আদনা মহিলা ছিল বলে আপনাকে আমরা জানাই নাই আমরা সাহাবায়ে কিরামরা কয়েকজন মিলে তার জানাজার নামাজ আদায় করেছি সুবহান আল্লাহর রাসূল বললেন না 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 আমি রাসূল এই মহিলার জানাজার নামাজের ইমামতি করব আমি কি করব ইন্না সলাতি আলাইহা সাকান আমি নামাজ আদায় করলে তার আত্মার মধ্যে শান্তি বেশি পাবে কি পাবে শান্তি বেশি পাবে ইতমিনান তার কবরের মধ্যে যাবে আমি রাসূল তার জানাজার নামাজ পড়াতে চাই এই জন্য আমরা গায়েবী নামাজ হানাফি মাযহাবে পড়ি না কিন্তু আল্লাহর রাসূল গায়েবী জানাজা পড়াতেন কারণ জানাজার নামাজের শর্ত হলো ময়্যতকে দৃশ্যমান হতে হবে ময়্যতকে কি হতে হবে দৃশ্যমান হতে হবে কিবলার দিকে রাখতে হবে আল্লাহর রাসূলের সামনে কোনো কিছু গায়েব ছিল না আল্লাহ পাক সমস্ত ময়্যতকে রাসূলের সামনে হাজির করতেন